তাহলে ভোট না দেওয়ার একটা অভ্যস্ততার জায়গা থেকে আবার ভোটের কেন্দ্রে উৎসব মুখর জায়গায় ফিরে আসার যে ট্রানজিশন, এইটার জন্য একটু সময় লাগবে এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটার জন্য। তৃতীয়ত হচ্ছে ভয়, ভীতি, শঙ্কা। মানে আমরা দুষ্টামি করে বলছিলাম গত রাতে যে আপনার গত 2-3 সপ্তাহ ধরে যতটা না রাজনৈতিক ক্যাম্পেইন করেছি, তার থেকে বেশি হচ্ছে আপনার 2 নম্বরই 6 নম্বরই ঠেকানোর পিছনে দিনরাত খাটতে হয়েছে। এই কেন্দ্র মনে হয় দখল হয়ে গেল, এখানে ব্যালট স্টাফিং হবে, এখানে একটা দলীয় প্রিজাইডিং অফিসার দিচ্ছে, তিনি হয়তো অন্য কোনো দলকে সাহায্য করবেন। মানে এই টেনশনগুলো আপনাকে, এখানে টাকা বিলি হচ্ছে, এখানে কাঁঠাল পাতা বিতরণ করা হচ্ছে, তো ওখানে বলো, তো প্রশাসনকে জানাও। এগুলো করতে গিয়ে যেটা হচ্ছে, ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে কথা বলা, এলাকাবাসীকে নিয়ে কথা বলা, জনগণকে নিয়ে কথা বলাটা, এইটা অলমোস্ট নাই হয়ে গেছে। তো এইটা আমাদের রাষ্ট্রের একটা ফেলিয়ার, যে আমরা রাষ্ট্র নির্বাচনটাকে শতভাগ এখন পর্যন্ত শঙ্কামুক্ত করতে পারেনি। থার্ড হচ্ছে আপনার সারা দেশের মতো আমাদের এলাকাতে আপনারা দেখেছেন যে আমার ইউনিয়নের, আমার বাজারের, আমার নির্বাচনী কার্যালয় গতকালকে ভেঙে দিয়েছে। তো আমার মতো, আমি তো মোটামুটি পরিচিত আপনাদের কাছে, আমার লেভেলের একজন প্রার্থীর নির্বাচনী কার্যালয় যদি ভেঙে দেয় এবং আমার এলাকাতে, তাহলে কি পরিমাণ ভোটারদেরকে ভীতি এবং শঙ্কা তৈরি করবার পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছে। তাহলে এগুলো সবকিছু মিলায়ে হচ্ছে শীতের সকাল, ভোটার উপস্থিতিটা আমার মনে হয় রাস্তায় যা দেখলাম, এই সকালে এই লেভেলেই উপস্থিত থাকার কথা। লোকজন একটু চা নাস্তা খাবে বাড়িতে বাড়িতে, আস্তে ধীরে 8টা-9টার ভিতরে দেখবেন গরমটা একটু বাড়লে ভোটার উপস্থিতি বেড়ে যাবে বলে আমরা যথেষ্ট কনফিডেন্স।